গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হঠাৎ করে প্ল্যান করেছি যে যাব হচ্ছে গিয়ে বিচে। কোথায় যাব এক্স্যাক্টলি জানি না, এখনো অবধি কিছু বুকিং ফুকিং কিছুই করিনি। জাস্ট গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে ইন্ট্রোটা দিতে ভুলে গেছিলাম। তো এখন আছি হচ্ছে আমি নন্দকুমারে, ওয়েট করছি আমি একটু। একজন আসছে আমার ডার্লিং, সো তার জন্য ওয়েট করছি, তাকে নেব আর বেরোবো আজকে। জানি না কোথায় থাকবো, বাট যেখানে থাকবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো চলো আমার সাথে থাকো, ওকে। তো ফাইনালি হোটেলে পৌঁছে গেছি। আর সবার আগে তোমাদেরকে ভাবলাম যে এসেই যখন গেছি তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই যে রুমটা কিরকম আছে। রুমটা তো বেশ বড়, অনেক খুঁজে খুঁজে এই রুমটা পেয়েছি। তো তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই। এই দেখো, ঢুকেই সুন্দর একটা বেড, সোফা, টেবিল, অ্যান্ড তার সাথে আছে ওয়ার্ড্রপ, টিভি, যেরকম থাকে ড্রেসিং টেবিল, ব্যাগ রাখার জায়গা দিয়েছে। আর এর ভেতরে না একটা খুব সুন্দর মিনি ফ্রিজ দিয়েছে। এই দেখো মিনি ফ্রিজটা। আর ওটা হচ্ছে বাথরুমটা, এরকম পুরোটাই বাথরুমটা কাচের, ঠিক আছে। তো বাথরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যেটা বাথরুম, এখানে খুব সুন্দর একটা বাথটাব দিয়ে দিয়েছে বাথটাবে স্নান করার জন্য। তার সাথে সাথে খুব সুন্দর এই দেখো কিট গুলো দিয়ে দিয়েছে, শ্যাম্পু, শাওয়ার জেল অ্যান্ড সোপ, যা কিছু লাগে আর কি, ব্রাশ, চিরুনি, এগুলো সব দিয়ে দিয়েছে। বাথরুমটাও বেশ বড়, আই থিঙ্ক ভয়েসটা ইকো হচ্ছে। তো এখান থেকে এন্ট্রি। আর এটা হলো ওভারঅল পুরো রুমটা, ফল সিলিং করা রয়েছে সুন্দর, বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন সবকিছুই রয়েছে। এখানে না ব্যালকনিটা রয়েছে, জানি না এখন যেহেতু রাত হয়ে গেছে, আমরা এত রাতে নিয়েছি, একটা ছোট্ট মতো ব্যালকনি। এই দেখো একদম সরু স্পেস। আর এটা হলো পুরো রিসর্টটা, খুব সুন্দর গোছানো। এগুলো কিন্তু কটেজ রয়েছে, সিঙ্গেল সিঙ্গেল রুম পরপর। এগুলোতে কিন্তু তোমার সি ভিউ আসে না, এনাদেরকে বেরিয়ে পড়ে জাস্ট ফ্রন্টে যেতে হবে, ফ্রন্টে ভিউ রয়েছে। আর এই রুম থেকে তোমার কিন্তু ডাইরেক্ট আমরা সি ভিউ পাবো, সামনেই বিচ রয়েছে। এখন যেহেতু রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আর ওনাদের ফ্রন্টে না খুব সুন্দরভাবে গার্ডেন ফার্ডেন করে দেওয়া হয়েছে, দোলনা ফোলনা সমস্ত কিছু রয়েছে। পার্কিং এর খুব ভালো ব্যবস্থা রয়েছে, যেহেতু আমি ওখানে গাড়ি রেখে দিয়েছি, ওখানে প্রচুর বড় পার্কিং রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে আসতে হয়, একদম ফাঁকা রাস্তা, নির্ঝুম, কোনো ঝামেলা নেই, কিছু নেই। তো এটা হলো পুরো এরিয়াটা। তোমাদেরকে একটু এরপরে প্রাইস গুলো আমি একটু বলে দিই মাম্মা। তো এই মন্দারমণিতে এত সুন্দর একটা শান্ত লোকেশন, তোমাদেরকে বলে দিই হোটেলের নাম কি আছে। হোটেলের নাম হচ্ছে কি তোমার শেরে বেঙ্গল। শেরে বেঙ্গলে এত সুন্দর সুন্দর রুম রয়েছে, সব ধরনের ক্রাইটেরিয়ার রুম পেয়ে যাবে তুমি, কোনো অসুবিধা হবে না। বাট এখানে প্রাইসটা কিন্তু ভীষণ রিজনেবল। আজকে ফ্রাইডে, যেহেতু ফ্রাইডে স্যাটারডে তোমার, আমাদের কালকে আবার রুমটা চেঞ্জ হবে। আজকে যে রুমটা দেখালাম এটাও সি ভিউ, কালকে দেবে আরো একটা অন্যরকম, সেটা আরো বিচের কাছ থেকে। যেহেতু আজকে দিল না, কারণ অলরেডি গেস্টরা রয়েছে বলে, সেই কারণে। তো হোটেলের ফেয়ার হচ্ছে গিয়ে তোমার ব্রেকফাস্ট নিয়ে 3500 পার নাইটের ভাড়া। সো এটা তোমাকে পে করতে হচ্ছে। তার সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড আছে, ঠিক আছে। সো এটা ছিল ওভারঅল। আশা করি তোমাদের হোটেলটা ভালো লাগবে। কালকে দিনের আলোতে, যেহেতু কালকেও স্টে করছি, তোমাদেরকে দেখাবো আমি একবার কিরকম লাগছে জায়গাটা। এখানে সামনে মেনু কার্ড দেখলাম, মেনু কার্ডে খাবার অর্ডার করলাম। তো মানে তোমার প্রাইস গুলো কিন্তু মোটামুটি রিজনেবলই আছে, অসুবিধা নেই। এসেই স্টার্টার অর্ডার করলাম, বিকজ খুব খিদে পেয়ে গেছে, এতটা লেট হয়ে গেছে। আমাদের আসার তো প্ল্যানই ছিল না, শুরুতেই তোমাদেরকে বললাম, সাডেন প্ল্যান। কি না বিচ যাব, কোথায় যাব ঠিক ছিল না, দিয়ে বললাম চল বিচেই যাই, দিয়ে তো আমরা চলে এসেছিলাম এখানে।
তো বেশ ভালোই লাগলো, একটা নতুন জায়গা, কারণ আমি মন্দারমণিতে এতবার এসেছি, এত জায়গা এক্সপ্লোর করেছি, তো সেই কারণের জন্য আর কি। তো ওনাদের দুখানা মেনু কার্ড দিয়ে দিয়েছে, তো এই দেখো মেনু কার্ড গুলো দিয়ে দিয়েছে। এটার মধ্যে তোমার ব্রেকফাস্টের এক কিছু রয়েছে, এগুলো ওভারঅল দেখো এদের প্রাইস গুলো মোটামুটি ঠিকই আছে, ভেজ নন ভেজ। তো এইগুলো হচ্ছে এরকম প্রাইস ওদের। এবার দেখি স্টার্টারটা যেটা অর্ডার করলাম সেটা আসুক আগে, আসলে বলতে পারবো যে কিরকম কি প্রাইস রয়েছে না রয়েছে। রেস্টুরেন্টের এখানে সব নাম্বার দিয়ে দিয়েছে। আর এনাদের না বিহেভিয়ার গুলো ভীষণ ভালো, এনাদের এত পোলাইট, এরা যে কোনো রকমের মানে তোমার সমস্যা হোক বা এনিথিং সব সময় এনাদেরকে পাবে, 24 আওয়ার্স কিন্তু এনারা রয়েছে। জাস্ট একটা ফোন কল করাতেই কিন্তু সাথে সাথে ওনারা চলে আসছে। তো মেন ব্যাপারটাই হচ্ছে কিন্তু বিহেভিয়ারটা ভীষণ ভালো, ভীষণ পোলাইট এনারা। সো তোমাদেরকে আরো একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এরকম দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার ছিল রুমের মধ্যেই। তো অলরেডি অর্ধেক খেয়ে নিয়েছি, দুখানা বটেলও দিয়ে দিয়েছে এনারা, টিস্যু পিস্যু সবই আছে অলমোস্ট। ইলেকট্রিক কেটেল ফেটেল যা থাকে অ্যাকচুয়ালি কফি বানানোর জন্য যা কিছু যাবতীয় কিট লাগে সেগুলো সবকিছুই তোমার এখানে দেওয়া রয়েছে। সো খাবারটা আসুক, তো তোমাদেরকেও দেখাবো কি খাবারটা কতটা টেস্টি, রিভিউটা শেয়ার করব তোমাদের সাথে, সঙ্গে থাকো। স্টার্টার অর্ডার করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম এটা ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম, আর এটা সল্ট অ্যান্ড পেপার ফিশ নিয়েছি, পিওর ভেটকি। দুটো খাবার যা সুন্দর খেতে, কিছু বলার নেই। খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি জাস্ট অসাম, এত সফট আর এত সুন্দর, মুখে পুরো মিশে যাচ্ছে, এত টেস্টি খেতে এটা। গাইস গুড মর্নিং, সকাল সকাল উঠে পড়েছি, আর উঠে এত সুন্দর লাগছে বিছানা থেকে বসে। মানে বিচটা কিভাবে দেখতে পারবে সেটা তোমাদেরকে দেখাবো, আর তার সাথে ব্রেকফাস্ট তো ছিল, ব্রেকফাস্ট আমরা রুমে নিয়ে চলে এসেছি। রুমে বসে করব বলে সি ভিউ দেখতে দেখতে, যেহেতু আমরা ওপরে আছি আর ব্রেকফাস্টের জায়গাটা হচ্ছে নিচে, তো সেই কারণে তোমাদেরকে দেখাই একটু, শুধু ভিউটা দেখো। এই দেখো, জাস্ট রুম থেকে একদম সামনে জল চলে এসছে, এখান থেকে পুরো দেখা যাচ্ছে। বাইরে রোদ্দুরটা দেখেছো কিরকম চকচক করছে, ওই দেখো বিচ। এই সবাই ওখানে রয়েছে, আমরা রাত্রিবেলা ওইখানটায় হচ্ছে গার্ডেনটা, ওই জায়গাটায়, ওই গার্ডেনে কালকে রাত্রিবেলায় ছিলাম। যে যতক্ষণ খুশি তুমি থাকতেই পারো, ওরকম কোনো টাইম লিমিট নেই, একদম রুম থেকে তুমি এরকম ভিউটা পাবে। এবার আজকে আমরা শিফট হয়ে যাব হচ্ছে ওই হোয়াইট বিল্ডিং এ, ওখানে অ্যাকচুয়ালি আমাদেরকে আজকে রুম দেবে, এই রুমটা আমরা ছেড়ে দেব, তো সেই কারণে। আচ্ছা, ব্রেকফাস্টে নিয়ে এসেছি হচ্ছে পোহা, ইডলি, সাম্বার অ্যান্ড পুরি, ছোলে, আর সাথে জুস আর বয়েলড এগ। তো আর সাথে রয়েছে হচ্ছে গ্রিন টি, আমার সকালবেলার গ্রিন টি, আর তার সাথে হচ্ছে এই ভিউ রুম থেকে। চা খাও আর সমুদ্রের ভিউ নাও, এত সুন্দর জায়গাটা। তোমাদেরকে আরো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই রুমটায় যদি তোমরা আসতে চাও, মানে থাকতে চাও এই ভিউটা নিতে, তাহলে তোমরা কিন্তু বলবে হচ্ছে 2008 রুমটা যদি তোমরা নাও, এখান থেকে কিন্তু তোমরা ভিউটা পেয়ে যাবে কিন্তু খুব সুন্দর। এই রুমটার নাম্বারটা হচ্ছে এটা। আর আজকে যেটাই যাব সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ওরা বললো ওটার থেকে নাকি আরো ভালো ভিউ আসে, তো সেই কারণে ওটা আরেকটু সমুদ্রের সামনে, যেটা তোমাদেরকে দেখালাম, তো সঙ্গে থাকো। ওকে, হচ্ছে নতুন রুমটাতে। নতুন রুমটা মানে যে রুমটা আজকে দিয়েছে সেটা মানে অসাধারণ রুমটা। শুধু একটা জিনিসই একটু খারাপ লাগলো, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা শুধু আগে রুমটা দেখে নাও। জাস্ট এখান থেকে এন্ট্রি, এটা হচ্ছে ডোর, এখান থেকে এন্ট্রি, রাইট সাইডে হচ্ছে ওয়াশরুম, আর বাকি হচ্ছে ভেতরে রুমটা। আগে তোমরা রুমটা দেখো, এই দেখো এরকম, এটা একটু ডিফারেন্ট ওই রুমটার থেকে, যেমন ফল সিলিং করা থাকে, এসি আছে, সবই আছে। এটা হলো তোমার ড্রেসিং টেবিলটা। এখানে একটা যেটা ভালো জিনিস দিয়েছে সেটা হচ্ছে সোফা কাম বেড দিয়েছে। এটা মানে যদি 3 পার্সন কেউ থাকো, দেন ডেফিনেটলি এই জায়গাটায় ইউজ করতে পারবে। ব্যাগপত্র রাখার জায়গা রয়েছে, অ্যান্ড টিভি সমস্ত কিছুই দিয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। আর এখানেও কিন্তু মিনি ফ্রিজ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এদের সবকটা রুমেতেই একটা করে ফ্রিজ রয়েছে, এখানে ফ্রিজটা রয়েছে। এখান থেকে সামনে কিন্তু সমুদ্র, দেখো সি ভিউটা কি সুন্দর আসছে, জাস্ট এই যে ওনাদের হলো ওটা পুল, সুইমিং পুল ওটা, এখানে পার্কিং এর জায়গা,
সুন্দর গার্ডেন, অনেক কিছু রয়েছে। আর এটা হলো ভিউ, একদম বিচের সামনে, বৃষ্টিও হচ্ছে এখানে প্রচুর। এটাই লাস্ট একদম, এখান থেকে জাস্ট একটুখানি হেঁটে গেলেই তুমি স্নান করতে পারবে গিয়ে বিচে। ওই যে ওখানে প্রচুর লোকেরা স্নান করছে ওখানে, কিন্তু বেশ বড়, মানে অনেকে বসতে পারবে এই জায়গাটাতে, বসে কিন্তু টাইম স্পেন্ড করতে পারো। আর পেছনে বিচ, ওহো ভেরি বিউটিফুল, সুন্দর দিয়েছে। ওটা ছিল আগের রুমটা, ছিল হচ্ছে একটু ভেতরে, আর এটা তোমার হচ্ছে গিয়ে একদম ফ্রন্টে। আচ্ছা, বাথরুমে যেটা বলবো আমি, ঠিক আছে, বাট এই জিনিসটা আমার ঠিক ভালো লাগলো না, কিরকম বাথটাব দিয়েছে আই ডোন্ট নো, বাট বাকি তো সবই আছে, যা যা কিছু থাকে। বাথরুমটা একটু ছোট, ওই বাথরুমটা যেমন বড় ছিল, এখানে কিট ওইখানে রাখা রয়েছে যেমন দেয় অ্যাজ ইউজুয়াল কিট। তোমরা যদি এই মানে একদম বিচ ফ্রন্টে থাকতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা রুম নাম্বার হচ্ছে 3006, 3006, 8, যতগুলো নাম্বার রয়েছে, যেহেতু এটা নিউ বিল্ডিং, মানে এই বিল্ডিংটা নতুন হয়েছে, আগে যেটাই ছিলাম সেটা পুরনো ছিল। তো এই নিউ রুমে থাকতে গেলে কিন্তু তোমাদেরকে এই নাম্বারগুলো ডেফিনেটলি মনে রাখতে হবে, যাতে তোমরা ফোন করে পরে বুকিং করার সময় তোমরা বলতে পারো আমাদের এই রুমটা চাই। এনাদের বুকিং এর বলছে এনাদের যে একদমই ফাঁকা থাকে না এখানে, একদমই না। আর খাবার দাবার কালকে খেয়েছিলাম, খাবার দাবার তো ভীষণ সুন্দর ছিল, খুব টেস্টি ছিল। তুমি যেরকম ধরনের খাবার চাইবে সেরকমই তোমার এখানে বানিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কোয়ান্টিটি, অনেকটা কোয়ান্টিটি থাকে খাবারের। তো এই একটা রুম পেয়ে গেছি, এখন একটু চিল করব, ভালো লাগছে বেশ রুমটা। রুমটা কিন্তু বেশ বড়, এই রুমটাও বেশ বড়, এনাদের রুমগুলো বেশ বড় বড় থাকে। সো চলো একটু পরে দেখি বিচ ফিচে যাব, তখন তোমাদেরকে আরো কিছু শেয়ার করছি আমি, ঠিক আছে? দুপুরের লাঞ্চ নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ছিল সেটা হচ্ছে স্টিম রাইস, গোবি আলু সবজি অ্যান্ড চিকেন কারি, গ্রিন স্যালাড ছিল, গ্রিন না অনিয়ন স্যালাড ছিল, আর আমার জন্য রুটি অ্যান্ড ডাল ছিল। খাবারের কোয়ান্টিটি বেশ অনেকটাই ছিল। খাবারগুলো খেতে তো অবভিয়াসলি খুব ভালো, কাল রাতেও যে খাবারগুলো খেয়েছি সেগুলোও ভীষণ সুন্দর ছিল, এগুলোও ভীষণ সুন্দর। তো চলো খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে নেওয়ার পরে যাব হচ্ছে বিচে, তোমাদেরকে দেখাবো বিচ থেকে কতটা কাছে, কতটা সুন্দর ভিউ হোটেল থেকে তুমি পেয়ে যাবে, সেটাও তোমাদেরকে দেখাবো আমি, ঠিক আছে? তো লাঞ্চ হয়ে গেছে, এখন চলে এসেছি বিচে, আর বিচের ওয়েদারটা দেখো শুধু, পুজোর যে ফিল মাঝে আসছে সেটা পুরো বোঝাই যাচ্ছে, এত সুন্দর ওয়েদার। আর জল দেখো কতটা চলে গেছে আমাদের, ওই যে হলো রিসর্টটা, রিসর্ট থেকে জাস্ট এখানে ওয়াকিং ডিস্টেন্স তোমার, যেহেতু জলটা অনেকটা দূরে চলে গেছে তার জন্য আমাকে হেঁটে হেঁটে আসতে হয়েছে, বাট ওয়েদারটা এত ভালো লাগছে মানে কিছু বলার নেই, জাস্ট পুরো ফাঁকা, এরকম নিরিবিলি শান্ত জায়গায় যদি আসতে চাও। আর হচ্ছে বিচেতে সো জল অনেকটা দূরে চলে গেছে, তোমরা দেখতেই পেলে, এখানে অনেকে স্নান করছে, হেভি সুন্দর লাগছে। এইটা হলো মন্দারমণির একটা খুব ভালো মানে ডেস্টিনেশন, যেটা হচ্ছে গিয়ে তুমি শান্তিতে অ্যাটলিস্ট বিচের সামনে এসে বসতে পারবে, মানে কোনো ডিস্টারবেন্স নেই, কিছু নেই, নাথিং। এটা একটা কিন্তু খুব ভালো জিনিস মন্দারমণিতে আসার। তো ফাঁকা, যারা শান্তশিষ্ট জায়গা চাও তারা ডেফিনেটলি বলবো তোমরা কিন্তু এই শেরে বেঙ্গল রিসোর্টটাতে আসতে পারো, খুব ভালো। খাবার দাবারও যেরকম ভালো, বিহেভিয়ার, রুমগুলো খুব সুন্দর। আর সামনে তো বিচ অ্যাক্সেস তো পেয়েই যাচ্ছ। বিচের টাইমিং হচ্ছে তোমার রাত্রি 11টা অবধি, সকাল 9টা থেকে রাত্রি 11টা, এরকম কিছু একটা টাইম দেখলাম, বাট রাত্রি 11টার সময় এটা ফাইনাল, এটা তোমরা দেখতে পারো। বাট ওয়েদারটা তো কি বলবো, একদম পুরো পুজো পুজো ব্যাপার, পুরো পুজো পুজো ফিল একদম, ওয়েদার বেশ ভালো লাগছে। আবার রোদ্দুর উঠে গেছে। ও, এটা হচ্ছে পার্কিং এর জায়গাটা, ওই দিকটা হচ্ছে গার্ডেনটা, আর এই জায়গাটা হচ্ছে তোমার জিম গেম, মানে কিছু গেম রয়েছে। আর আমরা রয়েছি হচ্ছে একদম ওই ওপরে, আর এদিকে হলো নিচে কটেজটা, খুব সুন্দর। আর এটা রিসেপশন, আর এই সাইডে পুল। চলো একটু গার্ডেন থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে।
এদিকে ক্যাফেও আছে অ্যান্ড এইদিকেও রুম আছে। যেটা পুরো গার্ডেনটা, এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়। আর এইখানটায় এনাদের একটা ক্যাফে রয়েছে, এখানে বসে কিছু খাবারও অর্ডার করতে পারো, তারও ব্যবস্থা আছে। আর এদিকটা রয়েছে স্পা, বডি ম্যাসাজের জন্য, যারা রিল্যাক্সেশন চাও দেন এখানে করাতে পারো। এত খুব সুন্দর সুন্দর বসার জায়গা করে দিয়েছে, ওভারঅল খুব সুন্দর। আর সামনে হলো এটা বিচ। আজকে বারবার খালি থেকে থেকে বৃষ্টি হচ্ছে। যাই, গিয়ে এখন পেমেন্টগুলো ক্লিয়ার করি, দেন এখান থেকে বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ওকে, মন্দারমণি থেকে চেক আউট করার পরে চলে এসেছিলাম একটা ঠিক নন্দকুমারের কাছাকাছি একটা খুব সুন্দর ক্যাফেতে, মানে রেস্টুরেন্টে, যেখানে লাঞ্চ করার জন্য। এত ভালো রেস্টুরেন্টটা ছিল, খাবারগুলো ভীষণ ভালো ছিল। তোমরা চাইলে কিন্তু এই জায়গাটা লাঞ্চ করতে, ভীষণ সুন্দর জায়গা, ছোট্টর মধ্যে বেশ ক্যাফে, ইভেন ওয়াশরুম সমস্ত কিছু পরিষ্কার, ইভেন খাবারও ভীষণ রিজনেবল প্রাইস ছিল। তো আমাদের খিদে পেয়ে গেছিলো বলে আমরা খেতে চলে এসেছিলাম এখানে। আর এখানে চার্জিং স্টেশনও কিন্তু রয়েছে কার চার্জিংয়ের জন্য, এটা একটা দেখলাম খুব ভালো ব্যবস্থা রয়েছে, তো সেটা তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটা এখানেই আমি এন্ড করব এই কারণেই, কারণ এরপরে আই থিঙ্ক তোমাদের যা ইনফরমেশান দেওয়ার আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আমাকে কিন্তু তোমরা মেসেজ করো, আমি ডেফিনেটলি কমেন্টের রিপ্লাই করব। আমাকে মেল করতে পারো, আমার ইমেল আইডি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যারা আমাকে ইনস্টা ফেসবুকে ফলো করতে চাও তারা ডেসক্রিপশানে লিঙ্কগুলো পেয়ে যাবে, ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা চলে আসতে পারো। সো সবাই খুব ভালো থেকো, এভাবেই পাশে থেকো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, টেক কেয়ার।